পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা স্তরীয় নৃত্য কর্মশালা শেষ হলো মঙ্গলবার 15 জুন থেকে রায়গঞ্জের বিধান মঞ্চে এই কর্মশালা চলছিল, যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির সভাপতি তথা প্রখ্যাত নৃত্যশিল্পী এবং পদ্মশ্রী সম্মান প্রাপ্ত মমতা শঙ্কর। তিনি 3 দিন ধরে জেলার নৃত্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলেন। জেলার মোট 50 জন নৃত্যশিল্পী এখানে অংশ নিয়েছিলেন। 3 দিনের কর্মশালা শেষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। মমতা শঙ্করের মতো প্রখ্যাত নৃত্যশিল্পীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত শিক্ষার্থীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর বলেন, রায়গঞ্জে এসে তিনি অভিভূত। রায়গঞ্জের মানুষের আতিথেয়তা প্রশংসনীয়। অত্যন্ত প্রশংসনীয়। এখানকার আয়োজনে তিনি মুগ্ধ। পাশাপাশি নৃত্য শিক্ষার্থীরাও যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ। হ্যাঁ, এটা আমার প্রথম আশা। কিরম লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে এরকম কি করে হয় যে একটা জায়গার প্রত্যেক মানুষ এত ভালো। মানে আমরা বাংলাদেশের আতিথেয়তা শুনেছি, মানে এইটা মানে বাংলাদেশকেও হার মানাচ্ছে আমার মনে। এত আতিথেয়তা, এত ভালো, প্রত্যেকের ব্যবহার, মানে আমরা আশার থেকে একটা খুঁত পাচ্ছি না। মানে খুঁজছি যে দেখি কোথাও একটা খুঁত পাই কিনা, এখন অবধি পেলাম না কোনো। অসাধারণ, খুবই ভালো। মানে যেটা ভাবতেই পারছিলাম না। অনেক জায়গায় তো ওয়ার্কশপ করাই, কিন্তু এরা এত ডিসিপ্লিনড, এত উৎসাহী এবং যা বলছি সেগুলোকে এত সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছে, সেইটা আমার সবচেয়ে ভালো লাগছে। যে আর প্রায় প্রত্যেকেরই শরীরের মধ্যে নাচ আছে, এইটা ভীষণ ভালো লাগছে দেখে। মানে খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে করাতে ভালো লাগছে, এখানে ওয়ার্কশপ করাতে ভালো লাগছে। উত্তর দিনাজপুর জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, জেলায় সাংস্কৃতিক আবহে এই নৃত্য কর্মশালা সমৃদ্ধ করবে নৃত্যশিল্পীদের। এই কর্মশালার বিষয়বস্তু ছিল রবীন্দ্র নৃত্য। জেলার মোট বাছাই করা 50 জন শিক্ষার্থী এখানে অংশ নিয়েছিলেন। সফলভাবে এই কর্মশালা সম্পন্ন হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির আয়োজন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আমাদের গত 20 দিন থেকে 15 তারিখ থেকে আমাদের রায়গঞ্জের বিধান মঞ্চে একটি 3 দিনব্যাপী নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। নৃত্য কর্মশালার বিষয় হচ্ছে রবীন্দ্র নৃত্য। আমরা এখানে প্রশিক্ষক হিসেবে পেয়েছি স্বয়ং নৃত্য একাডেমির মাননীয় সভাপতি ম্যাডাম শ্রীমতী মমতা শঙ্কর মহোদয় আগে। আমাদের প্রথম দিন নগরের যে সময় আমাদের নৃত্য একাডেমির সচিব স্যারও ছিল এবং কলকাতা থেকে ম্যাডামের সঙ্গে 4 জন সহপ্রশিক্ষক এসেছেন। আমাদের জেলার 50 জন শিক্ষানবিশ এই 2 দিনের কর্মশালায় ম্যাডামের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আজকে তারা যে একটি উপস্থাপনাও রয়েছে, আজকে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে 3:30 সময়। এখানে এই যে 50 জন শিক্ষার্থী তারা তাদের একটা উপস্থাপনা তুলে ধরবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা রয়েছেন। আপনার ইসলামপুর থেকে, কালিয়াগঞ্জ থেকে, ডালতলা থেকে, রায়গঞ্জ থেকে, জেলার সর্বত্র জায়গা থেকে আমরা প্রচুর সংখ্যক আবেদনপত্র পেয়েছিলাম। প্রায় 85 জন আবেদনপত্র আমাদের কাছে জমা হয়েছিল এবং এই কর্মশালার শিক্ষার্থীদের বয়স ছিল 17 থেকে 35 বছর দপ্তর অনুমোদিত হতে পারে। সেই আবেদনপত্রের ভিত্তিতে 12 তারিখে বিধান মঞ্চে একটি আমরা অডিশনের ব্যবস্থা করি। সেই নিরীক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে 50 জন শিক্ষার্থীকে চয়ন করা হয়েছে। নৃত্যশিল্পী হিতস্মিতা চক্রবর্তী বলেন, মমতা শঙ্করের মতো একজন প্রথিতযশা শিল্পীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে তিনি আপ্লুত। 3 দিনে অনেক কিছুই শিখলেন তিনি। ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো অভিজ্ঞতা। শুধু একটা জিনিসই মনে হচ্ছে, যদি ওয়ার্কশপটা আরও কয়েকদিন করা যেত তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম। নতুন একটা স্টাইল শিখছি, ভীষণ ভালো লাগছে। আর ম্যাম ভীষণ ধরে ধরে শেখান, মানে এই এক্সপ্রেশনটা এখানে কেমন এক্সপ্রেশন দেবো, সেখানে হাতটা কত দূর যাবে, কতটা বডি মুভমেন্ট হবে, ভীষণই ধরে ধরে শেখান। শুধু মনে হচ্ছে যদি আরও কয়েকদিন এই ওয়ার্কশপটা হতো বেশ ভালো লাগতো। অনেক উপকৃত হয়েছি এবং নাচের ক্ষেত্রেও অনেক ভালো কিছু শিখে যাচ্ছি।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে মমতা শঙ্কর ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, দুই বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল বিশ্বাস, জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অনেকেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।